বনি ইসরাইলের তিনজন ব্যক্তি থেকে আমাদের আলোচনার ধারাবাহিকতাটা বোঝার চেষ্টা করি। বনি ইসরাইলের তিনজন বড় বড় জবরদস্তি মানুষ ছিল, যাদের কাজ ছিল সমাজের কোন দিক দিয়ে কোন মানুষকে বিপদে ফেলানো যায় সে চেষ্টা করা। কথা কোন না, আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে দেখা গেছে। 5 আগস্টের পরে যখন পূর্ববর্তী সরকার পলায়ন করছে, বাংলাদেশের মধ্যে একটা মামলার ব্যবসা চলছে। মামলার ব্যবসা কি? কথা কোন না কেন? এলাকার কিছু কিছু প্রতিনিধি মিলা অমুক ছেলেকে অমুক বেটারে অমুক মানুষরে মামলা দিয়ে দিয়া জেলখানায় নিছে। 60,000 70,000 বাজেট হয়েছে। এই টাকা দেওয়ার পর মামলা হয় নাই, হালকা পাতলা একটা মামলা দিয়া তারে 15 দিন পরে জামিনে আনছে। আপনারা কোন তো কথাটা সত্য না মিথ্যা? আপনাদের এলাকায় কি চলছে জানি না, আমার কুমিল্লাতে এগুলো চলছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এতটুক ফরিয়াদ জানে আল্লাহর কাছে, আল্লাহ আপনি বাংলাদেশের যারা সুন্নি মুসলমান তাদেরকে আপনি এমন বাজে কাজ থেকে হেফাজতে রাখেন। আপনারা আর জোরে পড়ে না আমিন। আমার নবী বলেছেন, তোমরা জানার সত্ত্বেও তোমার কোনো ভাই বিপদে পড়ে যাচ্ছে, জানার পরে যদি তোমরা তোমার ভাইটাকে উদ্ধার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের জামিনদারি দায়িত্ব নিয়ে নেবেন। আমার নবী জোরে কোন মারহাবা। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তির কাজ ছিল মানুষের ক্ষতি করা। কথা বলে না, কি করা? মানুষের ক্ষতি করা। ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের এমন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির জ্বালাতনের কারণে এলাকার মধ্যে থাকে না, কিন্তু তারা সর্বশেষ সময় যখন মানুষকে ক্ষতি করার ফোন দিয়াতে 3 জনে একসাথে বুদ্ধি করে। এলাকার মানুষ কেমনে জানি তাদের ক্ষতি করার কারণ যায় না ফেলে, মানুষ আগে আগে সাবধান হয়ে যায়। তারা 3 জন একসাথে চিন্তা করলো, যেহেতু আমরা যে বুদ্ধি করি মানুষ তার পরিপন্থী অন্য একটা বুদ্ধি বের করে, চলো আজকে আমরা এখানে আমাদের বুদ্ধির ব্যাপারে কথা বলবো না, আমাদের মানুষের ক্ষতি করার বুদ্ধিগুলা আমরা আমাদের এলাকা চাইরা রানীখারের পরে যে গ্রাম নূরপুর এলাকায় যে আমরা বুদ্ধিটা করব, তাহলে আমার এলাকার মানুষ কোনো খবর পাবে না। 3 জন একসাথে বুদ্ধি করে ওই এলাকার মধ্যে গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করেছে, আর চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আমরা দেখতেছি আমাদের বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ আছে কিনা, দেখতেছে না বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ নাই। যখন এমন দেখলেন, তারা 3 জন গুহার মধ্যে ঢুইকা প্রশ্ন করতেছে, আগামী 1 সপ্তাহ কার কেমন ক্ষতি করবে। এই বুদ্ধি যখন করে, এমন টাইমে উপর থেকে 3টা বড় বড় পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। গুহার মুখটা বন্ধ হওয়ার পর ওই 3 জন খারাপ ব্যক্তিত্ব বনি ইসরাইলের মানুষ চিন্তা করে, হাইরে এত বড় বড় পাথর আমাদের গুহার মুখের মধ্যে চলে আসলো, আমরা কেমনে গুহা থেকে বের হব? সম্ভব না, কোনোভাবে বের হওয়া সম্ভব না। তখন তারা 1 দিন 2 দিন করে 3 দিন গুহার মধ্যে আটকে রইলেন। কোনো খাবার নাই, কোনো পানি নাই, চলাফেরা করার মতো কোনো শক্তি নাই। তখন তারা 3 জন একসাথে হয়ে বলতেছে, আসো না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করে হয়তো আমাদেরকে এখান থেকে মুক্তি করবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এবার আপনারা বলেন, আমাদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিপদে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আপনি অন্তরে বিশ্বাস রাখবেন যে আল্লাহ বিপদ দিয়েছেন, সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনি মুসিবতে পড়বেন, ক্যান্সার আক্রান্ত হবেন, আল্লাহ জানে ক্যান্সার আপনারা দিলে আপনি এটা সহ্য করে থাকতে পারবেন, এজন্য আপনাকে ক্যান্সার দেয়। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ। আমি আল্লাহর কাছে অনেক কাঁদছি, আল্লাহ আপনি আমার মারে অসুস্থ বানায় রাখছেন। আমি এখন আমার খুব কষ্ট লাগে, আমার মা যে হাতের ভিতরে স্ট্যান্ড নিয়ে হাঁটে। আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনারা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেন না। আল্লাহ হয়তো আপনার কাছে আমার আম্মারে অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করা আপনার জন্য ইচ্ছা হয়েছে, আপনার মনে সাজ জাগছে, আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি যদি ভালো মনে করেন অসুস্থ। আলহামদুলিল্লাহ, প্রথম 2 মাস অনেক কষ্ট করছি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমার অনেকগুলা ভক্ত আছে। এর মধ্যে নরসিংদীর একটা ভক্ত বেলাবু বাড়ি, ওনার শাশুড়ি সহ আমার বাড়িতে আমার আম্মার খেদমত করে। মাঝে মাঝে হোমনার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। বরুড়ার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। আমি এখন বাহিরে
হরদম সে মাহফিল করতে পারি, আমার কোনো চিন্তা নাই, তারা আছে আমার আম্মার পাশে। আমি এতটুক চিন্তা করি, প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ, খাটে শোয়া, আমি পাশে নিচে ফ্লোরের মধ্যে শুইছি, আমি আমার আম্মার পাশে শোয়া, কখনই ডাকবে। এখনো আমি যে আমার রুমে ঘুমাই, আমার ছোট ভাইরে কইছি তুই আম্মার নিচে পাশে নিচে ঘুমাইবি, আমার আব্বা পাশে ঘুমা, কখনই ডাক দে। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি আমার আম্মা জানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিবে। আমার 6টা মাদ্রাসা চলে, আপনারা অনেকে জানেন। আমি এতটুকু বিশ্বাস করি মরার পর আল্লাহ তাআলা এটার জন্য আমাকে আলাদা একটা নিয়ামত দিবে। কি আপনারা কি নিয়ামত চান না? আল্লাহ তাআলা এটা চাপিয়ে দিয়েছেন। কত মানুষ আইসা আম্মাকে দেখতে আসলে বলে তুই যে বয়সে এতটুক হয়ে যাবি, আমরা তো চিন্তা করি নাই। এটা চিন্তা করার কিছু না, মহান আল্লাহ তাআলার চিন্তা আর মানুষের চিন্তা এটা এমন অবাস্তব। আল্লাহ তাআলা যেটা চিন্তা করে বান্দার ভালোর জন্য চিন্তা করে। বান্দা যদি মনে করে না আমার ছোট ভাই সে কামাই করে 5,000 টাকা দৈনিক আর আমি কামাই করি 500, এটা হইতে পারে না। না না, আপনি মানতে হবে আপনার ছোট ভাই 5,000 টাকা কামাই করে সে শান্তি পায় না, আপনি 500 কামাই করে তার চাইতে আরো বেশি শান্তি পান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ফয়সালা মেনে নিবেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করুন, জোরে বলেন আমিন। ওই 3 ব্যক্তি বলেন আমাদেরকে উদ্ধার করবে আমার আল্লাহ, চলো আমরা আমার আল্লাহর দরবারে আমাদের মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চাই। আমাদের এমন কোন ভালো কাজ আছে কিনা যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। এবার আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোনো ভালো কাজ নাই, আমার একটাই মাত্র ভালো কাজ আছে। কোন ভালো কাজ? আমার একজন কাজের লোক ছিল, যে কাজের লোক আমার বাড়িতে কর্ম করত, আমার বাড়িতে খাইতো, আর আমি তারে প্রতিদিন কাজের বিনিময়ে 2 খুশি করে চাল দিতাম। খুশি চিনেন তো আপনারা? খুশি আপনারা কি বলেন? পোড়া পোড়া 2 পোড়া করে চাল দিত, 2 খুশি করে চাল দিত, 2 বল করে চাল দিত। ওই কাজের লোক বলেন আমার এই চালগুলা খাওয়ার মতো কোনো মানুষ নেই। আমি আমার কাজের যেই মালিক ছিল ওনাকে বললাম যে তো আপনি আমাকে খাওয়ান এবং 2 পোড়া করে করে আমার চাল দেন, আপনি আমার চালগুলা আপনার কাছে জমা রাখেন আর খাবারটা আপনি আমার নিয়মিত খাওয়ায়েন। আমি 1 মাস পর্যন্ত কাজ করলাম। কাজ করে ওই কাজের লোক বাড়ির মালিককে বললেন আপনি আমার চালগুলা আপনার কাছে আমানত রাখেন। এই শব্দটা মনে রাখেন, কি রাখেন? আমানত রাখেন। আমি আমানত দিয়া মালিকের বাড়ির কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম, ওনার কাজ শেষ। আমি বললাম হে মালিক আপনার কাছে আমার এই চালগুলা আমানত। আমার ওই জনের ব্যক্তি যখন চলে গেল, 2-3 মাস যাওয়ার পর চাউলের ভিতর কেরি পোকা ধরে। আপনারা কি পোকা বলেন? কেরি পোকা ধরে। যখন মালিক দেখলেন এই চালগুলার মধ্যে পোকা ধরতেছে, আমি চাউলগুলা বাজারে বিক্রি করে এই চাউলের দামে একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। বকরিটাকে সুন্দর করে আমি লালন পালন করলাম। বকরির বাচ্চায় ভরপুর হয়ে গেছে, অনেক বকরি। এগুলা লালন পালন করার জন্য 2টা বকরি বিক্রি করে আমি আর একটা কাজের লোক রাখলাম। এবার যখন দেখলাম বকরিগুলা বেশি হয়ে গেছে, ছাগলগুলা বেশি হয়ে গেছে, আমি এগুলা বাজারে বিক্রি করে কয়েকটা গরু ক্রয় করলাম। এই গরু বাচ্চা দিতে দিতে অনেকগুলা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে দেখলাম আমার ওই কাজের ব্যক্তি আমার কাছে হাজির। আইসা আমারে ডাক দিয়া কয়, এ বাদশাহ, আমার মালিক, আমার চাউলগুলা কি আপনি আমারে দিতে পারবেন? আমি আমার ওই কাজের লোককে বললাম, বাবা তোমাকে আমি তোমার চাউলগুলা দিতে পারবো না, তবে দেখো তোমার চাউলগুলা বিক্রি কইরা আমার বাড়ির সামনে যেই সুন্দর একটা খামার দেখো গরু সহ, এই খামার এবং গরু এবং খামারের যে রাখাল এগুলা সব তুমি নিয়ে যাও, এগুলা তোমার সম্পদ। কারণ তুমি তোমার চাউলগুলা আমানত দিয়েছ। চাউলগুলা যদি এগুলা আমি আমানতের তরফ করতাম তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। আমি 3 মাস পরে দেখলাম চালগুলা নষ্ট হয়ে যায়। যারে বাবা চালগুলা বিক্রি করে আমি ছাগল কিনা বকরি কিনা তারপর গরু ক্রয় করে এটা বানাইছি, এগুলার মালিক তুমি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমার জীবনে একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার লোক যিনি আমার কাছে আমানত রাখছে আমি তার আমানতের খেয়ানত করি নাই।
ও আল্লাহ, তুমি এই আমানতের কারণে আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমানতের কারণে ওই ব্যক্তির ঘরের ওই ব্যক্তির গুহার সামনে যেই 3টা পাথর আসছে, আল্লাহ একটা ভালো কাজের বিনিময় গুহার সামনে থেকে ওই একটা পাথর সেখান থেকে সরায় আনিছে। জোরে সরায় পড়েন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা। তুমি সারা কেয়া সেই আমার আল্লাহ, তুমি সারা কেয়া সেই আমার। হাইরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। হাইরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। বাজানো ও আমার রানীকার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহ তাআলা গুহার মুখে পাথর দিছিল কয়টা? কথা বলেন না কয়টা? 3টা পাথর দিয়ে আটকে দিছে। একটা ভালো কাজ আমানত রক্ষা করেছে। কি রক্ষা করছে? বহু এলাকার মধ্যে খবর নিয়ে দেখা যায় মানুষের কাছে মানুষ যদি 2-3 টাকা 1 লাখ টাকা 50,000 10,000 টাকা হাওলাত নেয়, হাওলাতের টাকাই বুঝে দেয় না আমানত রক্ষা করব কেমনে। আবার আমাদের এলাকার কয়েকটা মসজিদের খবর নিয়ে দেখলাম মসজিদ কমিটির অনেক সভাপতি সেক্রেটারিরা মসজিদের টাকা নিয়ে নিয়ে তারা বাজার খরচা করে খায়। 20,000 50,000 টাকা মসজিদের হিসাব দিতে পারে না। এবার আপনারা বলেন এমন ছোট্টা মার্কা সেক্রেটারিও বাংলাদেশে আছে না? না, মসজিদের টেহা মেরে খায়, এগুলো আছে। আমানত রক্ষা করা এটা বড় নিয়ামত। কি নিয়ামত? আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের আমানত রক্ষা করে, আমি তার জান্নাতের আমানতদারি নিলাম। কিসের আমানতদারি? জান্নাতের আমানতদারি নিয়েছেন রাসূল। আপনারা আমানত রক্ষা করবেন। আপনার কাছে কেউ 10 টাকা রাখলো, আপনার কাছে 10 টাকা আর পায় না, 10 টাকার নোট দেয়, 5টা পরে আপনি 5 টাকা রাখলি দেন। তার মানে বোঝা যায় এটা আমানত না। আমানত কোনটাকে বলে? কুসুর বক্স ঠিক এমন যেভাবে দিছে এভাবে তাকে ফেরত দেওয়া, এটাকে কি বলে? আমানত। আপনি যদি বলেন আপনার কষ্ট হইতেছে, আমি এখনো জিকির আজকার করি নাই, যদি মনে করেন যে জিকির আজকার করে সময় শেষ করে দিতাম, আমি পারবো, আমার অসুবিধা নেই। কিন্তু আমি আমার কাছে ভালো লাগতেছে মুরব্বীরা আছে এখানে ওয়াজ করলে এটা কাজে লাগবে। মা বোনরা পর্দার আড়ালে শুনতেছেন, মা বোনের ব্যাপারে এই বিষয়টা বেশি। আপনাদের স্বামী আপনার কাছে টেহা দিলে আপনারা বড় মোড় হয়ে যান। রাতকে যদি টেহাটা দিয়ে ঘুমায়, সকালবেলা ফার্মটা দেয় ইয়া একটা শাড়ি পছন্দ ছিল, আর আপনাকে বুঝতে হবে আপনার জামাইদের টেহাটা এনে দিছে, এটা তো মানুষের টেহা হইতে পারে। এই কথা কই না কা? এরপরে যদি বেড়াই শাড়ি আর কাপড় টিভিত না কিনে দেয়, তখন বেডি আবার মুখটা এই কথা কন না কেন? মা বোনদের কাছে করজোড়ে আবদার, স্বামীর কাছে কম কম চাহিদা প্রকাশ করবে। স্বামী যা আপনার কাছে দিবে তা আমানত হিসেবে রাখবেন, স্বামীরটা স্বামীর কাছে ফিরিয়ে দিবেন। স্বামী যদি মনে করে আপনার জন্য কোনো কিছু আনবে, স্বামী নিজে আনবে, কারণ স্বামী তো আপনাকে মোহাব্বত করে। কথা কন না? আবার টাকা পয়সা আদায় করার, 3 পিস আদায় করার আরো বহুত মাধ্যম তো আছে। আপনি কি শিখে দন লাগবে বেডি? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, আমিন করেন এই শব্দ আর মোহাব্বতে পড়েন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন, পড়েন আমিন। 3টে পাথর আসছিল,
এর মধ্যে একটা ভালো কাজের মানে আমানতের ওসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা পাথর সরায় নিছে। এবার বাকি আছে আরো দুইজন। একজন ডাক দিয়ে বলতেছে, এবার তুমি তোমার কোনো ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, আল্লাহ নি তোমার ভালো কাজের ওসিলাই তোমাকে এই পাথরের গুহা থেকে বাঁচায়া দেয়। দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মনিব আমার এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? বলে আমার একটা সুন্দর চাচাতো বোন ছিল, যার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। আমার একটু মনের মধ্যে খায়েশ জাগছিল, আমি যদি আমার চাচাতো বোনটার সাথে মিলিত হইতে পারতাম। কিন্তু না না না, আমি এই চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে পারি নাই। আমার চাচাতো বোনকে যতবার আমি এই কুপ্রস্তাব দেই, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। আমি আমার চাচাতো বোনকে বারবার ভোগ করার চেষ্টা করলাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে আমার চাচাতো বোন আমার কাছে আগমন করলো। আইসা আমার ডাক দিয়ে কয়, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে হাওলাত দাও, ধার দাও। বলে আমি তোমাকে একটা কারণে একটা মাধ্যমে 100 দিরহাম ধার দিতে পারি তোমার প্রয়োজন মেটানোর জন্য, তবে শর্ত হলো তুমি আমার সঙ্গে একটা রাত্রি যাপন করা লাগবে। মোহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ। এক রাত্র তুমি আমার সাথে যাপন করা লাগবে। এবার এই কথাটা শোনার সাথে সাথে চাচাতো বোনটা রাগ দিয়ে বলতেছেন, আমার ভাইজান আমার টাকাটা বড় প্রয়োজন, যেহেতু আপনি আমার একটা শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যান, আমি আপনার শর্ততে রাজি হয়ে গেলাম, আমি আপনাকে আপনার সঙ্গে 60টা রাত্র কাটাইয়া দিব। এবার চাচাতো বোন তার কাছ থেকে 100 দিরহাম নিয়ে তার বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত্রবেলা সকাল সকাল চলে আসতেন ওই ব্যক্তির সঙ্গে রাত্র কাটানোর জন্য। চাচাতো ভাইটা যখন তার উপরে ঝাপটায় ঝাপটায় পড়লো, উনি ডাক দিয়ে বলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আবদার করেছে হাত জোর কইরা, ও গো ভাই আপনি কি আমার আল্লাহরে ভয় করেন না? আপনি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। আমি জানি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভোগ করতে চাইলে এখনই পারবেন, তবে আল্লাহরে ভয় কইরা আজকের জন্য আপনি আমারে ছাড় দিয়া দেন। আমার চাচাতো বোন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা আমি আমার চাচাতো বোনকে ছাড় দিয়া দিলাম। আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই একটাই মাত্র ভালো কাম আছে। ওগো আল্লাহ এই ভালো কাজটার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা এমন কুদরতি একটা আকাশের মধ্যে আচমকা আওয়াজ দিয়া ওই গুহার মুখ থেকে দ্বিতীয় পাথর সরাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সামনে অনেক গুনাহ করার সুযোগ, তবে যদি তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমার বড় বড় মুসিবত দূর করে দিবে, বড় বড় রোগ মাফ করে দিবে। বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাইচে আসতে পারো আল্লাহ তাআলা তোমার সকল সমস্যা সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই ওসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ
ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে ডরি না কাউকে ভয় না ভালোবাসি মোরা শুধু তোমাকে সেজদা করে মোরা শুধু তোমাকে কাউকে ডরি না কাউকে ভয় না সেজদা করে মোরা শুধু তোমাকে সেই ওসিলায় রহমত দয়া বিলাও সেই ওসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার এ রানীকার এলাকার বাবারা এ মুসলমান ইমামদারেরা এবার আল্লাহর বান্দা দুইজনের দুয়ার কারণে গুহার মুখের দুইটা পাথর সরে গেছে এবার তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে তোমার জীবনে এমন কোন ভালো কাজ আছে নাকি যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে দিবে যেহেতু দুইজনের দুইটা ভালো কাজের দোহাই দেওয়ার কারণে আল্লাহ দুইটা পাথর সরিয়ে দিছে আমাদের বিশ্বাস গো আর একটা ভালো কাজের দোহাই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিবে হায়রে আমার বাবা ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার জীবনে এমন কোনো ভালো কাম নাই তবে আমার একটা ভালো কাম আছে আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে কথা কয় না কি আছে আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে ওই বৃদ্ধ মা বাড়ির মধ্যে বিছানাতে সময় কাটাইতো আমি আমার মাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ওটটাকে দহন কইরা ওটার প্রথম দুধরা আমার মারে খাওয়াইতাম তারপর আমার সন্তানরে তারপর আমার স্ত্রীকে এরপর যদি দুধ বাঁচত আমি নিজে পান করতাম কিন্তু একদিন আমার মা জননী দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমি আমার ওটটার কাছে যখন দুধ দহন করতে গেলাম ওটটা অনেকক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করে আমি ওটের কাছে যাইয়া আপনারা জানাইলাম রে ওট এই ওটের দুগ্ধটা আমার মা পান করবে লম্প জম্প কইরো না নড়াচড়া কইরো না আমাকে একটু সুযোগ দাও আমি কথা বলার সাথে সাথে ওটটা শান্ত হয়ে গেল আমি ওটের দুধটা দহন করতে করতে আমার মা জননী ঘুমায় গেছে আমি দুধটা নিয়ে আমার মার সামনে দাঁড়াইলাম আমার মাকে ডাক দেই না কারণ আমার মা জননী ঘুমাইতেছে আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইলাম কিন্তু পাশের ঘরে আমার ছোট বাচ্চাটা কান্না করে আমার একটা নিয়ম আমি আমার মারে না খাওয়াইয়া এই দুধটা আমার সন্তানরে খাওয়াইতাম না আমার মারে না খাওয়াইয়া আমি এই দুধটা আমার স্ত্রীরে খাওয়াইতাম না আমার মারে না খাওয়াইয়া আমি সন্তান নিজে খাইতাম না যখন আমার সন্তান কান্দে আমি আমার মার জন্য অপেক্ষা করলাম সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আমি আমার মাকে আগে দুধ পান করাইলাম তারপর আমার সন্তানকে তারপর আমার স্ত্রীকে এরপর আমি নিজে পান করলাম আমার মা আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে দোয়া করছে আল্লাহ ও আল্লাহ আমার সন্তান আমার জন্য ঘুম থেকে জাগ্রত না কইরা আমার কষ্ট হবে মনে কইরা আমার সন্তান এই জায়গার মধ্যে দুগ্ধ পান করে নাই দোয়া করলাম আল্লাহ তুমি আমার সন্তানরে মুসিবত থেকে উদ্ধার কইরো ও আল্লাহ আমার কাছে আর কোনো দোয়া নাই একটা মাত্র ভালো কাজ আছে আমি আমার মারে দুধ পান না করায়া অন্য মানুষকে দুধ পান করাইতাম না আল্লাহ গো এই দোয়াটার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো তিন ব্যক্তি বলে এই তিনটা দোয়া করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে বড় বড় পাথর সরাইয়া দিছে আমরা গুহা থেকে বাহির হইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে ডাক দিয়ে বললাম আল্লাহ আমরা যে পাপ করেছি মানুষের গীবত করেছি মানুষের ক্ষতি করতে চাইছি ও আল্লাহ আমরা জানি গো আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুহার মধ্যে আটকা পড়ায়া রাখছেন আল্লাহ এখন থেকে তওবা করি গো আল্লাহ আর কোনোদিন গুনার কাজ করব না
আর কোনোদিন গুনার কাজ করব না, পরের ক্ষতি করব না, পরের হক নষ্ট করব না, মানুষের নামে গীবত করব না, মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, এবার কি আপনি আমারে মাফ দিবেন নি? আল্লাহর নবী কই, হ্যাঁ আমার আল্লাহ তাআলা মাফ দেয়। কেমনে মাফ দেয় বান্দা জানো? কেমনে মাফ দেয় বান্দা জানো? আল্লাহ কেমনে মাফ দেয়? কয় কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসার পর পরবর্তীবার ওই গুনাহটাকে করাকে এমন ভাবে ভয় করে, সামনে যদি আগুনের কুণ্ডলি জ্বালায় দেওয়া হয়, আগুনে পড়াকে বান্দা যেমন ভয় করে, ঠিক তেমন ভাবে বান্দা যদি পরবর্তীতে গুনাহ করাকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখে।